আলু চাষে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে আলুর জমিতে যখন আমরা আলুর বীজ রোপণ করব, এই সময়ে আমাদের এই কেল থেকে কেলের দূরত্ব কতটুকু হবে বা আমাদের একটি বীজ থেকে অন্য একটি বীজের দূরত্ব কতটুকু হবে, এই পরিমাণগুলো সঠিক মাত্রা জানা এবং এই সঠিকভাবে আমাদের এই আলুর বীজগুলো জমিতে রোপণ করা। তো চলুন আমরা আজকে সেই বিষয়গুলো দেখে নেই। আলুর জমিতে যখন আমরা কিল করব বা বেড করব, তখন আমরা অবশ্যই অ্যাঙ্গেল বা লাঙ্গল ব্যবহার করব। আমাদের একটি বেড থেকে আরেকটি বেডের দূরত্ব 18 থেকে আমরা 24 ইঞ্চি বা 22 ইঞ্চির মধ্যবর্তী দূরত্বের মধ্যে আমাদের নিতে হবে। এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের জমিতে আলুর যে বেড বা যেগুলোতে আমরা আলুর বীজ বসাবো এগুলো করে নেব। এই দূরত্বটা আপনারা অবশ্যই 18 ইঞ্চি, মিনিমাম 18 ইঞ্চি করবেন। এর বেশি করতে পারেন, বাট 24 ইঞ্চির বেশি করবেন না। এতে করে কিন্তু আপনাদের জমিতে আলুর বেড বা আলুর উৎপাদন কিন্তু অনেকাংশে নির্ভর করবে। তাই আপনারা সঠিক মাত্রায় এবং সঠিক দূরত্বে কিন্তু এই আলুর এই কেলগুলো আপনার জমিতে এম বানিয়ে নেবেন এবং আলুর এই কেলগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে যখন আমরা আমাদের জমিতে আলু রোপণ করব, এই সময়ে কিন্তু আমাদের এই আলুর একটি আলু থেকে আরেকটি আলুর দূরত্ব কতটুকু হবে, এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা খুব ঘন করে আলু রোপণ করব না, আবার খুব ফাঁক করেও আলু রোপণ করব না। আমাদের একটি আলুর বীজ থেকে আরেকটি আলুর বীজের দূরত্ব 5 থেকে 6 ইঞ্চির মধ্যবর্তী দূরত্বের মধ্যে আমরা রাখবো। আমরা যদি খুব ঘন করে এই আলুর বীজগুলো বসাই, সেক্ষেত্রে আমাদের যেমন আলুর বীজের পরিমাণ বেশি লাগবে, সেই সাথে আলু যখন পরবর্তী সময়ে জমিতে হবে, সেই আলুগুলো কিন্তু একটু ছোট হবে বা এই আলু বড় হওয়ার পর্যাপ্ত স্পেস পাবে না। তাই আমরা মিনিমাম 5 থেকে 6 ইঞ্চি একটা দূরত্ব নিয়ে আমাদের জমিতে কিন্তু আলুর এই বীজগুলো রোপণ করে দেবো। এভাবে আমরা আমাদের যখন পুরো জমিতে আলুর বীজ রোপণ করা হয়ে যাবে, এই পরবর্তী সময়ে আমরা কিন্তু আমাদের যে লাঙ্গল আছে, এই লাঙ্গল দিয়ে এই মাটিগুলো ঢেকে দেবো। তার আগে অবশ্যই মাটি ঢেকে দেওয়ার পূর্বে আমরা আমাদের জমিতে একটি স্প্রে করব। এই স্প্রেতে আমরা অবশ্যই আমাদের ছত্রাকনাশক এবং যে কাটুই পোকা আছে, এই কাটুই পোকার ওষুধ একসাথে মিক্স করে আমরা আমাদের জমির এই যেই বেডগুলোর মধ্যে বা যে লাইনগুলোর মধ্যে আমরা আলু বিছিয়ে দিয়েছি, এই লাইনগুলোর মধ্যে আমরা প্রতি লিটার পানিতে আমরা 2 থেকে 2.5 ml কার্বনডাজিম গ্রুপের কীটনাশক, যেমন নোয়েন, অটোয়েস্টিন বা ব্যাবিস্টিন, এবং সেই সাথে আমরা অবশ্যই ক্লোরোপাইরিস গ্রুপের যে পোকা দমনকারী বিষ রয়েছে, এই বিষ প্রতি লিটার পানিতে 2 থেকে 2.5 ml নিয়ে আমরা একসাথে মিক্স করে আমাদের এই আলুর বেডগুলো আমরা সুন্দরভাবে ভিজিয়ে দেবো। এতে করে আমাদের এই বেডের মধ্যে বা এই আলুর মধ্যে যদি কোনো ছত্রাক থাকে বা ভাইরাস থাকে, সেগুলো কিন্তু মারা যাবে এবং সেই সাথে আমাদের এই পোকা যেগুলো এই বেডে থাকবে, এই পোকাগুলোও কিন্তু দমন হয়ে যাবে। এভাবে আমরা আমাদের পুরো জমিতে যখন আমরা এই বীজগুলো দিয়ে দেবো, এর পরবর্তী সময়ে আমরা একটি লাঙল দিয়ে আমাদের এই আলুগুলো ঢেকে দেবো। আমরা আমাদের জমিতে 2 মাথা আলা একটি লাঙল ব্যবহার করতেছি। এই লাঙলগুলো খুবই উপকারী এবং আপনাদের কিন্তু লেবার খরচ অনেকাংশে কমিয়ে দেবে। তো আশা করি আপনারা যে আলু চাষ করছেন বা আলু চাষ করার আগ্রহী, আপনারা আমার এই চ্যানেলে ফলো করে রাখবেন। এই চ্যানেলে আমি প্রতিনিয়তই আলু চাষের ভিডিও দিয়ে থাকি এবং আলু চাষের ভিডিও A to Z সম্পূর্ণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।